আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ। এদিকে গোলাম পরোয়ারের হুঁশিয়ারি, গোপালগঞ্জে আধিপত্যবাদের দোসররা রাজত্ব কায়েম করতে পারবে না। জানাবো রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যে আছে, বলছেন আমিনুল হক। এবং সর্বশেষ জানাবো সুনামগঞ্জ বিএনপি দলে ঢুকতে দৌড়ঝাঁপ, বহিষ্কৃত 16 নেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি সমাবেশে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্যে 1 জুলাই থেকে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেই কর্মসূচিতে আমরা দেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা, এনসিপির প্রতিশ্রুতি এবং স্থানীয় মানুষের সমস্যার কথা শুনছি। তারই ধারাবাহিকতায় আজ গোপালগঞ্জে আমাদের কর্মসূচি ছিল। আমাদের এই পদযাত্রার ঘোষণা অনেক আগে দেওয়া হয়েছে, কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে তারা জঙ্গি কায়দায় হামলা করে। তিনি বলেন, গোপালগঞ্জে সমাবেশ শেষে আমরা যখন মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হই তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে হামলা করে। গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা চালায়, গুলিবর্ষণ করে। নাহিদ বলেন, সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, তাদের উপর হামলা চালায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি। তিনি জানান, এই ঘটনার পর এনসিপির মাদারীপুর ও শরীয়তপুরের পথসভা স্থগিত করা হয়েছে। গোপালগঞ্জকে ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র হিসেবে অভিহিত করে নাহিদ বলেন, পুরো দেশে যাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যেসব নেতারা রয়েছেন তারা গোপালগঞ্জে ছিলেন। খুবই পরিকল্পিতভাবে তারা গণঅভ্যুত্থান ও জাতীয় নাগরিক পার্টি নেতাদের হত্যার উদ্দেশ্যে আজ সশস্ত্র হামলা চালিয়েছে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। গোপালগঞ্জে আমাদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আছে। আমরা এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই, এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী তাদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, যোগ করেন নাহিদ। তিনি জানান, 30 দিনের মধ্যে এনসিপি দেশের 64 জেলায় যাবে, এটি তাদের চ্যালেঞ্জ। এছাড়া পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে এবং পথসভাগুলো যথারীতি চলতে থাকবে। গোলাম পরোয়ারের হুঁশিয়ারি, গোপালগঞ্জে আধিপত্যবাদের দোসররা রাজত্ব কায়েম করতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। গোপালগঞ্জের ঘটনায় সরকার ও প্রশাসন দায় এড়াতে পারবে না। গোপালগঞ্জকে এর জবাব দিতে হবে। কিভাবে তাদের উপস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্টের দোসররা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, এটা মনে রাখতে হবে। গোপালগঞ্জ আধিপত্যবাদী দিল্লির অংশ নয়, মহান স্বাধীনতা রক্তে অর্জিত বাংলাদেশের ভূখণ্ডের একটি অংশ গোপালগঞ্জ। এখানে আধিপত্যবাদের দোসররা রাজত্ব কায়েম করতে পারে না, পারবে না। জামাত সেক্রেটারি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে 19 জুলাইয়ের জাতীয় সমাবেশের গুরুত্ব অপরিসীম। এই সমাবেশ থেকে জাতীয় নেতারা আগামীর বাংলাদেশের দিক নির্দেশনা দেবেন। তাই এই সমাবেশে সারা দেশ থেকে দলে দলে যোগ দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিগত 15 বছর অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, অর্থনৈতিক নিপীড়ন, খুন, গুম, ক্রসফায়ার, সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক, মানবিক সব অধিকার লুণ্ঠিত করা জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। সেই প্রতিরোধে আওয়ামী লীগের বিদায় হওয়ায় আমরা একটি নতুন রাজনৈতিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি। দেশের মানুষ সব দলের শাসন ব্যবস্থা দেখেছে, এবার মানুষ নতুন পরিবর্তন চায়। সেই পরিবর্তনে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি সুবিচারপূর্ণ বাংলাদেশ চায়। জামাত ইসলামীর উত্থাপিত 7 দফা দাবি আদায়ে দেশবাসীকে 19 জুলাইয়ে জাতীয় সমাবেশে যোগদানের আহ্বান জানান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, এ দাবি জামাত ইসলামীর দলীয় কোনো দাবি নয়, এ দাবি দেশের প্রয়োজনে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের দাবি। সমাবেশে জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা 8 আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন সহ মহানগরী ও পল্টন থানা জামাত ইসলামীর দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পল্টন এলাকায় গণসংযোগ ও প্রচার মিছিল করেন তারা।
রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে, বলছেন আমিনুল হক। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে। আমিনুল হক বলেন, বিএনপি সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে কথা বলে, কিন্তু নতুন কয়েকটি দল এবং কিছু ইসলামী দলের আচরণের রাজনৈতিক শালীনতার চরম অভাব দেখা যাচ্ছে। এই কারণে তারা সাধারণত মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ মদতে দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। এর উদ্দেশ্য একটাই, জাতীয় নির্বাচন ঠেকানো বা পিছিয়ে দেওয়া, ক্ষমতায় গেলে হাসিনার মতো স্বৈরাচার হওয়ার প্রতিযোগিতা শুরু হওয়া। এই মানসিকতা থেকে রাজনৈতিক সহনশীলতা হারিয়ে যাচ্ছে, কিন্তু বিএনপি অন্যায় বা অবিচারকে প্রশ্রয় দেয় না এবং দেবেও না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সমালোচনার প্রতিবাদ জানান আমিনুল হক। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আর সম্পর্কে মন্তব্য করার আগে রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে জানতে হবে। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে জনগণই এই দেশের সব ক্ষমতার উৎস। সেই বিশ্বাস নিয়েই আমরা আমাদের প্রতিটি কর্মপরিকল্পনা সাজাতে চাই। কোনো নেতাকর্মীর ভুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে কাউকে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না। সুনামগঞ্জ বিএনপি দলে ঢুকতে দৌড়ঝাঁপ বহিষ্কৃত 16 নেতার। স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়া সহ নানা কারণে প্রায় 3 বছর সুনামগঞ্জের 12 উপজেলায় বহিষ্কৃত হয়েছেন বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। পরিবর্তিত প্রেক্ষাপটে দলে ফিরতে মরিয়া তারা। দলের অন্তত 16 জন নেতার ব্যাপারে এমনটাই জানা গেছে। তবে প্রত্যাবর্তনের এই চেষ্টা সফল হবে কিনা কেউই তা নিশ্চিতভাবে বলতে পারছেন না। জানা গেছে, দলে ফেয়ার এই চেষ্টা তদবিরে এরই মধ্যে অনেকে হতাশ হয়ে পড়েছেন। স্থানীয় নেতাকর্মীদের একাংশের দাবি, বিগত সময়ে নির্যাতিত নেতাকর্মীদের চোখে সুবিধাভোগী হিসেবে বিবেচিত হওয়া এসব নেতাকর্মীকে প্রত্যাবর্তনের সুযোগ দিলে তা দলীয় ঐক্য নষ্ট করবে। বহিষ্কৃত এই নেতাদের কয়েকজন জানান, দলের সঙ্গে যোগাযোগ থাকলেও দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারায় তারা মর্মাহত। কারো কারো সঙ্গে অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। কোনো কিছুতেই স্বাভাবিকভাবে দলের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন না তারা। স্থানীয়ভাবে প্রভাবশালী এসব বিএনপি নেতার অপেক্ষায় দিন শেষই হচ্ছে না। অনেকেই হাল ছেড়ে দিয়েছেন, তবে কেউ কেউ বলেছেন, অপেক্ষায় আছি, দেখি দল কী সিদ্ধান্ত নেয়। জেলার বিশম্ভরপুরে বিএনপির প্রভাবশালী 4 নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বিগত সরকারের সময় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায়। তারা এখন দলে সক্রিয় হওয়ার জন্য কেন্দ্রীয় এবং জেলা নেতাদের দুয়ারে দুয়ারে ঘুরলেও কেউ আমলে নিচ্ছেন না। এর মধ্যে 2-1 এনসিপির সঙ্গে দর কষাকষি করছেন বলে জানা গেছে। বিশম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সহযোগিতা করেছেন বলে অভিযোগ আছে, যার ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। এরপর জেলা ও কেন্দ্র দায়িত্বশীলদের কাছে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দলীয় কার্যক্রমে যুক্ত হওয়ার আবেদন করলেও মঙ্গলবার পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। এই উপজেলা বিএনপি নেতার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদকে গেল সরকারের সময় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া দল থেকে বহিষ্কার করা হয়। এদিকে এই বিএনপি নেতার নাম গত শুক্রবার ঘোষিত এনসিপি জেলা কমিটিতে যুগ্ম সমন্বয়ক হিসেবে উল্লেখ ছিল। পরে তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিষয়টি নাকচ করেন। এনসিপি দাবি করেছে, তার সঙ্গে আলোচনা করেই কমিটিতে নাম রাখা হয়েছে। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করায় দলীয় নেতা মোহন বাচ্চু ও জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা শাখার সাবেক সভানেত্রী মদিনা আক্তারকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তারাও দলে ফিরতে চেষ্টা চালাচ্ছেন। এদের মধ্যে রমিজ উদ্দিন ও মোহন বাচ্চুকে সম্প্রতি বিএনপির কর্মসূচিতে দেখা গেছে। তাহিরপুর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম উপজেলা নির্বাচন অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হয়েছিলেন। বর্তমানে বিএনপিতে সক্রিয় না হলেও অন্য কোনো দলে যাননি তিনি। অন্যদিকে ছাতক উপজেলার বহিষ্কৃত যুবদল নেতা শামসু মিয়া ও ইজাজুল হক রানীর বহিষ্কারাদেশও প্রত্যাহার হয়নি। জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন দলের সিদ্ধান্ত অমান্য করে পৌর নির্বাচনে অংশ নেওয়া বহিষ্কার হয়েছিলেন। তিনি রাজনীতিতে সক্রিয় না থাকলেও স্থানীয়ভাবে বিএনপির বিবদমান দুপক্ষের একটি নেতা হিসেবে পরিচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।